এইচএসসি শিক্ষার্থীরা, এইচএসসি 26, 27 বা যারা সামনে কলেজে উঠবা, তোমাদের মধ্যে অনেকেই আমার থেকে জিজ্ঞাসা করেছো আসলে মেডিকেলে চান্স পেতে হলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কিভাবে আমরা আমাদের পড়াগুলোকে যদি গুছিয়ে নিতে পারি তাহলে আমরা মেডিকেলে ভালো একটা মেডিকেলে চান্স পেতে পারি। আসসালামু আলাইকুম, আমি মুসাম্মদ সাবরিন আক্তার, বর্তমানে চট্টগ্রাম ভেটেনারি অ্যানিম্যাল অ্যান্ড সায়েন্সেস ইউনিভার্সিটিতে ডক্টর অফ ভেটেনারি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আজকে আমি বলবো বিশেষ করে ফিজিক্স সাবজেক্টটাকে তুমি কিভাবে স্ট্রং করে তুলতে পারলে, আয়ত্ত করতে পারলে তুমি এমবিবিএস এ ফিজিক্স সাবজেক্টে 15 তুমি পেতে পারো। ফিজিক্স মূলত তোমাকে আগে ভালো একটা বই বাছাই করতে হবে। আমরা মেডিকেলের জন্য মূলত ইসাক স্যারের বইটাই ফলো করি। ইসাক স্যারের বই অনুসরণ করার কারণ হচ্ছে মেডিকেলে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমার ইসাক স্যারের বই থেকে হয়, তাই ইসাক স্যারের বইটাই আমাদের অনুসরণ করতে হবে। ইসাক স্যারের বইয়ে তোমাকে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো আগে সলভ করে, অর্থাৎ এমবিবিএস এ তোমার হচ্ছে বিডিএস, তারপর হচ্ছে এএফএমসি, হ্যাঁ যতগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন আছে সব প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো তোমাকে আগে সলভ করে নিতে হবে ফিজিক্সে, যেন তুমি অ্যানালাইসিস করে বুঝতে পারো কোন চ্যাপ্টার কোন টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি অ্যানালাইসিস করার পর ইসাক স্যারের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে সেগুলো তুমি মার্ক করে নিবা। তারপর তুমি যে কোনো একটা অনলাইন কোচিং, হ্যাঁ অনলাইন বেচ অথবা অফলাইনে তুমি ভর্তি হয়ে নিতে পারো। ভর্তি হওয়ার পর হ্যাঁ বড় ভাই বা বড় বোন যারা আছে তাদের গাইডলাইন তোমাকে অবশ্যই ফলো করতে হবে। তারা যেভাবে দিক নির্দেশনা দিবে, যেভাবে পড়তে বলবে সেভাবেই তোমাকে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। তবে তোমাকে অবশ্যই দাগানো বই ফলো করতে হবে, কারণ ইসাক স্যারের বইয়ে প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট না। যেমন প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট না, ঠিক তেমনই প্রত্যেকটা লাইনও ইম্পর্টেন্ট না। তুমি যে কোনো একটা চ্যাপ্টার, ধরো আমাদের সবচেয়ে কমন একটা চ্যাপ্টার ভেক্টর, ফিজিক্স ফার্স্ট পেপারে, তুমি ওই ভেক্টরটাই তুমি শুরু করলা। ভেক্টরটা শুরু করার পর তুমি ভেক্টরের যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে, অর্থাৎ দাগানো লাইন, হ্যাঁ আমরা ক্লাস করার পর বইটা দাগিয়ে নিব। ধরো ভেক্টরের অধ্যায়টা তুমি দাগিয়ে নিলা, দাগিয়ে নেওয়ার পর ওখানে দাগানো লাইনগুলোই তুমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা। এছাড়া যে লাইনগুলো আছে ইম্পর্টেন্ট না সেগুলো আসলে পড়ার দরকারই নেই। তাহলে তুমি আগে কি করবা, তুমি অবশ্যই চ্যাপ্টার বাছাই করবা যেগুলো ইম্পর্টেন্ট। চ্যাপ্টার বাছাই করার পর তুমি ক্লাস করে তুমি দাগিয়ে ফেললা ইম্পর্টেন্ট লাইনগুলো। ওই দাগানো লাইনগুলো তুমি যদি নিয়মিত রিভিশনে রাখো, বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমার মোটামুটি মেইন বইটা আয়ত্তে আসবে। ফিজিক্সে কয়েকটা থিং তোমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে থিওরি বেসড, কারণ ফিজিক্সে ম্যাক্সিমাম কোশ্চেন, অর্থাৎ তুমি যদি 15টা কোশ্চেনই বলো তাহলে 15টা কোশ্চেনের মধ্যে 12টা কোশ্চেনই তোমার থিওরির উপর আসে, ঠিক আছে। 3টা বা 2টা তোমার ম্যাথমেটিক টাইপের কোশ্চেন হতে পারে, বাট ম্যাক্সিমামই হচ্ছে থিওরি বেসড। তাহলে তোমাকে থিওরিটা অবশ্যই স্ট্রং করতে হবে। থিওরি স্ট্রং করতে হলে কি করতে হবে, তোমাকে ইসাক স্যারের ইম্পর্টেন্ট মানে দাগানো লাইনগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। বিশেষ করে সূত্র সূত্র তোমাকে ভালোভাবে মুখস্থ করতে হবে, কারণ সূত্র দিয়েই তোমার এমসিকিউ আসে। ধরো 4টা অপশনে ওই চার ধরনের সূত্র দিল, বাট তোমাকে চুজ করতে হবে যেটা কারেক্ট সূত্র, মানে যেটা সঠিক সূত্রটা, সেই সূত্রটাই তোমাকে আনসার করতে হবে। অর্থাৎ তোমাকে ফর্মুলাগুলো ভালোভাবে তাহলে জানতে হবে। এরপর হচ্ছে ওই সূত্রে সম্পর্কিত যত ব্যাখ্যা আছে, ধরো আমি মহাকর্ষ বলের একটা সূত্র জানি, সেটা কি দুইটা ভরের মধ্যবর্তী, মানে দুইটা ভরের গুণফলের সমানুপাতিক মহাকর্ষ বলটা, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটার বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে মহাকর্ষ বল। তাহলে এই যে সম্পর্কটা, এটার উপরে ভিত্তি করে কয়েকটা ম্যাথ আসে। ধরো তোমার দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে বল কত গুণ হবে, তাহলে বল কত গুণ হবে, বল হবে 4/1, তাই না? কারণ আমরা 2কে স্কোয়ার করলে হচ্ছে 4, আর হচ্ছে যেহেতু মহাকর্ষ বল তোমার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই অবশ্যই যদি আমি দূরত্ব দ্বিগুণ করি তাহলে তোমার বল হবে 4/1, তাই না? এভাবেই কোশ্চেনগুলো হয়ে থাকে। তাহলে তোমাকে সূত্র রিলেটেড যত থিওরিমূলক কোশ্চেন বা এরকম সম্পর্কিত ম্যাথগুলো আছে সবগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে। তার পাশাপাশি বৈশিষ্ট্যমূলক, হ্যাঁ জেনে রাখো এরকম একটা তোমার হেডলাইন দিয়ে তোমার কিছু কথা থাকে যেগুলো ওই টপিকের বৈশিষ্ট্যকে তুলে ধরে, ঠিক আছে। ওগুলো অবশ্যই তোমাকে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে, সেগুলো অবশ্যই তোমাকে ভালোভাবে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এর পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে তো সূত্র আছেই। তারপর অনুশীলনী, প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে তোমার তপন স্যার এবং ইসাক স্যারের যে অনুশীলনীগুলো আছে এগুলো মাস্ট তোমাকে সলভ করতে হবে। বহুপদী ছাড়া যত এমসিকিউ আছে একটা সিঙ্গেল এমসিকিউ তুমি বাদ দিতে পারবে না। তোমাকে তপন স্যার এবং ইসাক স্যারের প্রত্যেকটা এমসিকিউ ভালোভাবে সলভ করতে হবে, ভালোভাবে আয়ত্ত করতে হবে। তুমি অনুশীলনী কোনোভাবে বাদ দিতে পারবে না মেডিকেলের প্রিপারেশন যদি নিতে চাও, কারণ মেডিকেল প্রিপারেশন নেওয়ার সময় তোমাকে এটা মাথায় রাখতে হবে, মেডিকেলে যারা কোয়েশ্চেন করে ওরা তোমার অনুশীলনী থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তুলে দেয়। তাই যেহেতু অনুশীলনী থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তুলে দেয়, তাহলে তুমি অনুশীলনী কেন পড়বে না? তাহলে অনুশীলনী মাস্ট তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে। এর পাশাপাশি সূত্র, তারপর হচ্ছে থিওরি বেসড টপিকটাকে স্ট্রং করতে হবে। এবং তুমি কোনো জটিল ম্যাথ করতে যাবে না। জটিল ম্যাথ করতে গিয়ে তুমি যদি টাইম ওয়েস্ট করো তাহলে তোমার ফিজিক্সে ভালো প্রিপারেশন হবে না, কারণ ফিজিক্সে তোমার কোনো ম্যাথমেটিক টাইপের, মানে যেগুলো জটিল, হ্যাঁ কমপ্লেক্স, এইসব কোয়েশ্চেনগুলো হয় না, কারণ এইসব কোয়েশ্চেনগুলো তোমার মেইনলি ক্যালকুলেটর দিয়ে করতে হয়, সলভ করতে হয়। তো ক্যালকুলেটরে যেহেতু মেডিকেলে অ্যালাউ নাই, তাই তুমি এইসব ম্যাথ কিভাবে করবে? অর্থাৎ তুমি এসব ম্যাথ মানে ক্যালকুলেটর ছাড়া যেসব ম্যাথ তুমি সলভ করতে পারবে না সেই সব ম্যাথ তুমি স্কিপ করবা। যেসব ম্যাথ তুমি ইজিলি মুখে মুখে বা হাতে তুমি সলভ করতে পারছো সেই সব ম্যাথগুলো মাস্ট তুমি সলভ করবা, হ্যাঁ। অর্থাৎ সবচেয়ে বেসিক এবং কমন ম্যাথগুলো, ছোট ছোট ম্যাথ, ওগুলো অবশ্যই তোমাকে কি করতে হবে, সলভ করতে হবে।
এবং তোমাকে হাতে প্র্যাকটিস করতে হবে। তুমি ক্যালকুলেটর ইউজ করতে যেহেতু পারবা না, তাই ক্যালকুলেটরে কখনোই ফিজিক্সের ম্যাথগুলো সলভ করবা না। যখন তুমি মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু করবা, অবশ্যই হাতে প্র্যাকটিস করবা। হাতে ভালো সবসময় ম্যাথ হাতে প্র্যাকটিস করবা, মুখে মুখে হিসাব করার ট্রাই করবা, যেন তোমার প্র্যাকটিসটা ভালো মতো তুমি কন্টিনিউ করতে পারো। এবং এটা তোমার যেদিন তুমি এক্সাম হলে যাবা, এক্সাম দিবা, হ্যাঁ, তুমি যখন এমসিকিউ গুলো সলভ করবে তখন তুমি ইজিলি ওই হাতে তুমি ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। এটা তোমার জন্য খুবই ইজিয়ার হবে। অর্থাৎ এক কথায় তুমি থিওরিটাকে সবার আগে স্ট্রং করবা, হ্যাঁ, মানে দাগানো লাইনগুলো মাস্ট তোমাকে মুখস্থ করতে হবে। দাগানো লাইনের পাশাপাশি তুমি সূত্রকে ভালোভাবে মুখস্থ করবা, একটা সূত্র যেন তোমার বাদ না পড়ে। চ্যাপ্টারের পেছনে যে সূত্রগুলো আছে, এরপর চ্যাপ্টারের পেছনে যে অনুশীলনী আছে তপন স্যার এবং ইসাক স্যারের, সেগুলা বহুপদী ছাড়া বাকি সব এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে। এরপর হচ্ছে তুমি জটিল ম্যাথ বা কমপ্লেক্স ম্যাথগুলো করতে যাবে না, এগুলো তোমার টাইম ওয়েস্ট হবে, বাট এগুলো মেডিকেলে তেমন একটা আসে না। যেসব ম্যাথ তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা সেসব ম্যাথই তুমি হাতে কলমে প্র্যাকটিস করে ট্রাই করবা। এভাবে তুমি যদি প্রিপারেশনটা নাও, নিয়মিত কন্টিনিউ পড়াশোনা করো, প্র্যাকটিসের মধ্যে রাখো, তাহলে তুমি অবশ্যই ফিজিক্সে 15-15 পেতে পারবা। কারণ 12টা কোশ্চেনই, মানে 10-11টা বা 12টা কোশ্চেনই তোমার থিওরির উপর আসে, আর 2-3টা ম্যাথ হচ্ছে, 2-3টা এমসিকিউ হচ্ছে তোমার ম্যাথের উপর হয়ে থাকে। তাই তুমি ফিজিক্সে খুব ইজিলি 15-15 পেতে পারো। এটা হচ্ছে তোমার নির্ভর করবে তোমার প্রিপারেশনটা কেমন। তুমি যত বেশি প্রিপারেশনটাকে মেইন বইয়ের উপর ফোকাস করে তুমি যত বেশি প্রিপারেশনটাকে স্ট্রং করতে পারবা, তত বেশি তোমার রেজাল্ট ভালো হওয়ার চান্সেস বেড়ে যাবে, তুমি তত বেশি সবার থেকে এগিয়ে থাকবা। আর অনুশীলনীকে তুমি কখনোই বাদ দিবা না, অনুশীলনী মাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি সম্ভব তত বেশি অনুশীলনী সলভ করতে থাকবা। এর পাশাপাশি মেইন বইটাকে ভালোভাবে তুমি আয়ত্ত করবা, যেন তুমি দিন শেষে একটা ভালো কি তোমার পড়াটাকে দিন শেষে ভালোভাবে গুছিয়ে নিতে পারো। এভাবেই যদি তুমি প্রিপারেশন নাও, তাহলে তুমি অবশ্যই ফিজিক্সে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে। আমার বন্ধু বান্ধবদের মাঝে এটা অবশ্যই শেয়ার করবে যদি উপকারে এসে থাকে। এবং তোমার কোন বিষয় নিয়ে নেক্সট ভিডিও তোমার লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে, আসসালাম।